খবর। আমি কাউকে মিন্স করছি না। হিজাব পরে যদি কেউ ভোট চাইতে যেতে পারে, তাহলে আমরা হিজাব পরে কেন চাকরিতে যেতে পারবো না? পারবো না কেন? ব্যক্তিগত স্বাধীনতা আছে, তাহলে এটা লিখে দিতে হবে যে পারবে না কেউ হিজাব পড়তে। সরকার, সে তো সরকার, আমরাও সরকার। সে যদি হিজাব পরে যদি ভোট চাইতে যেতে পারে জনগণের স্বার্থে, জনগণের জন্য, আমরাও আমাদের দেশের স্বার্থে আমরা হিজাব পরে আমরা চাকরি করতে পারি, সেটাও আমরা দেখিয়ে দেবো। আর যদি বলে যে না হিজাব খুলে চাকরি করতে, তাহলে আমি এখন উন্না ফেলে দিচ্ছি, আমাকে চাকরি দিই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, কলকাতাতে পুলিশের চাকরি নিয়ে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছে, হিজাব বিতর্ক। যারা এই পুলিশের চাকরির জন্য পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের অনেকেরই ফর্ম একেবারে বাতিল করা হয়েছে। তাদের অ্যাডমিট কার্ড যে বিষয়টা, সেটা নাকি তারা পাচ্ছেন না। এটা বলা হচ্ছে যে তারা হিজাব পরে ফটো, ফর্ম ফিল আপের সময় হিজাব পরা ফটো তারা দিয়েছিলেন, মানে মাথাতে ওড়না ছিল, সেই ফটো তারা দিয়েছিলেন একেবারে ফর্মের উপরে, সেই জন্যেই তাদের সেই ফর্মকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আর এটা নিয়েই চাকরি প্রার্থীরা প্রশ্ন তুলছেন, যদি হিজাব পরে ভোট চাইতে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে হিজাব পরা মানে ছবি একটা আমাদের অ্যাপ্লিকেশনে ফর্মে দিয়ে আমরা চাকরির পরীক্ষার জন্য বসতে পারবো না? এটা কি করে হয়? যিনি সরকার চালাচ্ছেন, ভোটের জন্য যাচ্ছেন হিজাব পরে, আর আমরা যারা মুসলিম কমিউনিটি, পরিষ্কার বুঝতে পারছেন দর্শক, তারা বলছেন যে আমরা চাকরির জন্য পরীক্ষায় বসবো এবং সেখানে ফর্ম ফিল আপ করেছি, আমরা মাথায় ওড়না দিয়ে ছবি দিয়েছি, আর আমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এই প্রশ্ন কিন্তু চাকরি প্রার্থীরা তুলেছেন। আর এটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। আপনারা অনেকে নিশ্চয়ই দেখছেন, সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখছেন। আমি তাও দর্শক একেবারে তাদের মূল বক্তব্যটা কি সেটা আমি কিন্তু আপনাদেরকে আরও একবার শোনানোর চেষ্টা করব, যে যারা এই প্রশ্নটা তুলছেন তাদের অ্যাকচুয়াল কি বক্তব্য, কি তাদের অভিযোগটা, কোথায় তাদের সমস্যা হয়েছে, কেনই বা তারা মানে অ্যাডমিট পরীক্ষার জন্য তারা পাচ্ছেন না, কি বলছেন, আমি সেটা আপনাদেরকে আরও একবার শোনাতে চাই। করেছি 9 মাস হয়ে গেছে। 9 মাসের মধ্যে তো কোনো না কোনো একটা কিছু জানাতে পারতো। নাম্বার আছে, আমাদের ইমেল আইডি আছে, যে তোমাদের এর জন্য রিজেক্ট করা হয়েছে, তাও তো বলেনি, কোনো নোটিশ দিইনি, কোনো নোটিশই দেয়নি। আমরা আমরা লিখিত নোটিশ চাইলাম যে আমাদের লিখিত নোটিশ দিন, যে আমরা বাগিয়েছি পড়ে গেছে, সেটা নোটিশ আমরা লিখিতভাবে দিলাম। একদিন করে বলো, একদিন করে রিজেক্ট হয়ে গেছে, তো রিজেক্ট হয়ে গেছে। এবারে আসলাম, এসে কথা বললাম যে তোমার মাথায় ওড়না দেওয়ার জন্য রিজেক্ট হয়ে গেছে। আমরা বলছি যে আমরা অ্যাপ্লিকেশন করলাম, তখন তো আমরা জানলাম না যে এই রিজেক্টটা কেন হলো। এবার যখন জিজ্ঞেস করছে, এটা তো লেখা ছিল না যে এই মাথায় ওড়না দেওয়া থাকলে এই ছবি অ্যাড করা হবে না, সেটা বলেনি। তাহলে আমরা জানি না যে আমরা করেছি, তো তোমরা কেন জানোনি? সেটা তোমাদের ভুল, তোমাদের ফল। এর জন্য আমরা কিছু করতে পারবো না। রিজেক্ট তো রিজেক্ট। তাহলে কি পরিষ্কার বলে দিয়েছিল হিজাবের কারণেই বাদ? ইয়েস, একদম পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে বলে দিয়েছে। ওখানে দাঁড়িয়ে থাকলে একটু তো দাঁড়াতে যাচ্ছি, বলছে 144 নম্বর ধারা দেবো, এখানে দাঁড়ানো যাবে না। আপনারা একটা অভিযোগ এনেছিলেন কি অ্যারেস্ট করবে ওখানে দাঁড়ালে বা এরকম পাল্টা যদি কোনো বাদানুবাদ করা হয়, এর সত্যতা সঠিক? আপনি Yes, আমাদেরকে বললো 144 নম্বর ধারা দেওয়া হবে, এখানে দাঁড়ানো যাবে না। এখানে মানুষকেও মানে একটা কুকুর কেউ যদি হয়, সে কুকুরের যদি অসুস্থ থাকে, তাকে বলা হয় যে বৃষ্টি ভিজে যাবে, না রাখ। ওখানে আমাদের মানুষ, আমরা বললাম কারো কাছে ছাতা আছে, কারো কাছে ছাতা নেই, বলে কিছু করার নেই, এটা 144 নম্বর ধারা যাবে, এটা অফিস। স্যারকে বললাম, স্যার আমরা অফিসের বাইরে আছি, বলে কিনা অফিসের বাইরে না, এরিয়ার বাইরে যেতে হবে। পুলিশ বলছে, পুলিশ বলছে তাড়িয়ে পুলিশ একটা কথা বলবো আমি। অর্থাৎ তারা কিন্তু একেবারে রিক্রুটমেন্টের যে অফিস, সে অফিসে তারা গেছিলেন, সেখানে তাদের মানে বিষয়ে কথা বলতে, সেখানেও মিসবিহেভ করা হয়েছে এবং তাদেরকে নাকি বলা হয়েছে পরিষ্কার যে এই মাথায় ওড়না ছিল, হিজাব, এই কথা তারা বলছেন, সেই কারণে তাদের ফর্ম একেবারে রিজেক্ট করে দেওয়া হয়েছে, এমনটাই নাকি তাদেরকে বলা হয়েছে। দর্শক, সত্যি কি এটা সম্ভব? এটা নিয়ে যেভাবে জলঘোলা তৈরি হয়েছে, আমি আজকে একবারে বিষয়টার গভীরে যাওয়ার চেষ্টা করছি এবং আমিও খোঁজ খবর নেওয়ার একবারে চেষ্টা করছিলাম যে কী অ্যাকচুয়ালি হয়েছে। সত্যি কি হিজাব পরে মানে ছবি দিয়েছেন এরা, তার জন্য কি এই ফর্মটা বাতিল হয়ে গেল, নাকি সত্যি কোনো নির্দেশিকা ছিল বোর্ডের যে কনস্টেবলের যে পরীক্ষা হবে, চাকরি পরীক্ষা, সেখানে কি ধরনের ফটো দিতে হবে, সেখানে মাথায় ওড়না বা টুপি রাখা চলবে কি চলবে না, এরকম কি কোনো নির্দেশিকা ছিল? যারা চাকরিবাজি তারা বলছে যে আমরা জানি না, আমাদের কিছু বলা হয়নি। এখন বলা হচ্ছে, রিজেক্ট হয়ে যাওয়ার পর এখন বলা হচ্ছে আমাদের কিছু করার নেই। তারা যখন কথা বলতে যাচ্ছেন তাদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না, এমনকি অফিস চত্বরে দাঁড়াতেও দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে বাইরে যাও, 144 চলছে, না হলে তাদেরকে নাকি আবার অ্যারেস্ট করা হবে। এই
একেবারে হুমকিও দেখানো হয়েছিল। এখন দর্শক, এটাই স্বাভাবিক, যখন এইরকম একটা বিষয় তাদের সামনে আসছে তাদের মনে প্রশ্নটা জাগছে খুবই স্বাভাবিক যে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিজাব পরে ভোট চাইতে যাচ্ছেন মুসলিম মহল্লাতে। আমি এই ভিডিওটা জাস্ট কদিন আগের খিদিরপুরে সোলানা মসজিদে তিনি গেছিলেন ভোটের প্রচারে জনসংযোগ তৈরি করতে। তাদের মনে প্রশ্ন জাগছে যে ভোট চাইতে গেলে হিজাব পরে যাওয়া যায়, আর হিজাব পরে আমরা মুসলিম কমিউনিটির আমাদের মাথাতে ওড়না রয়েছে, আমরা সেই ওড়না দেওয়া ছবি হয়তো আমরা দিয়েছি, আর এটাকে বলছে চলবে না, রিজেক্টেড, এটা কি করে হয়? এই প্রশ্ন কিন্তু চাকরি প্রার্থীরা তুলছেন। দর্শক, আজকে একেবারে এই রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিস সেখানে কিন্তু মুসলিম কমিউনিটির বেশ কয়েকজন গেছিলেন যে বিষয়টা কি অ্যাকচুয়ালি, সত্যি কি হিজাবের কারণেই কি এই ফর্মগুলোকে বাতিল করা হচ্ছে? যারা যারা গেছিলেন তাদের মধ্যে ছিলেন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের যিনি এমএলএ, তিনিও কিন্তু ছিলেন আইএসএফ লিডার, তিনিও কিন্তু ছিলেন আজকের এই যারা দেখা করতে গেছিলেন। তার কি অভিজ্ঞতা হয়েছে সেখানে গিয়ে আমি তার বক্তব্যটা দর্শক আগে আপনাদেরকে শোনাবো, তারপর এটা নিয়ে আলোচনাতে আসবো যে অ্যাকচুয়ালি কি কারণে এই সব যারা চাকরি প্রার্থী তাদের ফর্মগুলোকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। নওশাদ সিদ্দিকী কি বলেছেন দর্শক, আমি সেই বক্তব্যটা আপনাদেরকে প্রথমে শোনাবো, তারপর এটা নিয়ে আলোচনাতে আসবো যে ধরনের একটা বার্তা ছড়াচ্ছে এটার আসল বিষয়টা কি। শুনুন কি বলেছেন নওশাদ সিদ্দিকী। আমাদের বক্তব্যটা আমরা তুলে ধরলাম যাতে করে এই মাথায় কাপড় দেওয়া বা হিজাবের কারণে এই বিষয়গুলো আমরা অনেক কিছু জানলাম, যেটা বাইরে থেকে জানছিলাম সেটা গিয়ে কিন্তু অফিসে গিয়ে ঠিক যতটা ভাবছিলাম যেটা শুধু একটা ধর্মের ব্যাপারে মানুষকে যদি ছেলে দেওয়া হচ্ছে, এটা এই ধরনের না, অন্য ধর্মের মানুষকেও ইভেন ছেলেদেরও যে ক্যাপ পড়েছিল তারাও রিজেক্ট করেছে, সেটা আমি নিয়ে দেখলাম। তারপরের প্রশ্নটা যে এটা না আগামী দিনে হয়, যে কারণে ক্যান্সেল হয়েছে, যাতে না আগামী দিনে হয়, যাতে এরাও পরীক্ষায় বসতে পারে, তার জন্য আমরা অন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। আর যেগুলো লিগাল দিক আছে, কিন্তু আমাদের এই ইঞ্জিনিয়ারিং টাইম যেটা হচ্ছে আমাদের কাজ হবে, আমরা অ্যামেন্ডমেন্ট করবো, আমরা সব রিকোয়ারমেন্ট বসছি, আমরা আমাদের পক্ষ থেকে আমরা জানাবো জেনে যাতে করে এটাকে করা যায় চেষ্টা করবো। ধন্যবাদ। অর্থাৎ দর্শক, এটুকু পরিষ্কার যে হিজাব বা এরকম কোনো বিষয় নয়, মাথায় কাপড় দিয়ে যার যার ছবি ওড়না দেওয়া ছবি যারা দিয়েছেন তাদের ফর্মগুলোকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এমনকি ছেলেরা যারা মাথায় টুপি পরে ছবি সেখানে দিয়েছিলেন তাদেরও কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে, অফিস থেকে বলা হয়েছে। এবং এটা কি নিয়ম যে এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে যারা ফটো যেখানে দেবেন সেখানে মাথায় কোনো ঢাকা কিন্তু চলবে না। এখন প্রশ্ন, যেখানে এত কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে হিজাব পরে যাচ্ছেন মুসলিম কমিউনিটিতে, তার মানে তিনি হিজাবের কি গুরুত্ব রয়েছে তিনি অন্তত বোঝেন, অন্যটাকে কি বোঝেন এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, প্রশ্ন সেটা অন্য বিষয়, আমি কিন্তু সেসব নিয়ে কিছু বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখন হিজাব পরে একটা জায়গায় যাচ্ছেন মুসলিম কমিউনিটিতে ভোট চাইতে, তার মানে হিজাবের কি সেন্টিমেন্ট অ্যাটলিস্ট তিনি বোঝেন, এটুকু ধরে নিতে হবে, তা নাহলে তিনি হিজাব পরে যেতেন না। তো তিনি যখন এতই বোঝেন হিজাবের কি সেন্টিমেন্ট, সেখানে এই রাজ্যের একটা পরীক্ষা, চাকরির পরীক্ষা, সেখানে যারা মুসলিম কমিউনিটির যারা চাকরিতে পরীক্ষার জন্য রেডি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তাদেরও খুবই সেন্টিমেন্ট যে মুখ্যমন্ত্রী নিজে হিজাব পরে যাচ্ছেন, তো আমরাও মাথায় কাপড় দেওয়া ছবি তুললে তো অসুবিধা কোথায়, মাথায় ওড়না দেওয়া ছবি, মুখটা তো দেখা যাচ্ছে, এই নয় যে পুরো মুখ বন্ধ ঢাকা, মাথায় ওড়না দেওয়া ছবি এরকম তো দেখা যায়। আর মুখ্যমন্ত্রী যখন হিজাব পরে যান, এত কিছু করেন, সেখানে এগুলো অ্যালাউ হবে না, এটা নিয়ে তাদের মনে এরকম প্রশ্নই আসেনি কখনো, তাই তারা এরকমভাবে ফর্ম ফিল আপ করে ফেলেছেন। এখন বলছেন না, এই ফর্ম ফিল আপ চলবে না, রিজেক্টেড। এর ফলে একেবারে ফাইনাল মোমেন্টে তারা জানতে পারছেন যে তাদের আর পরীক্ষা দেওয়া সম্ভব নয়, এবং সেই জন্যেই তারা কিন্তু খুবই ক্ষুব্ধ এবং বলার যেটা চেষ্টা করছেন যে আমরা বারবার যেটা বলার চেষ্টা করছি যে যেখানে ভোট চাওয়ার ক্ষেত্রে সেখানে হিজাব পরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আর আমাদের ক্ষেত্রেই বলা হচ্ছে আমরা নাকি এইসব চলবে না, এই একটা ধারণা কিন্তু তৈরি হয়েছে। দর্শক, তবে এটুকু পরিষ্কার ধারণা যে কোনো কারণেই হোক, এই যে একটা কনসেপ্ট তৈরি হয়েছে, একটু ভাববেন না 30% ভোট যাদের পেয়ে নতুন করে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটু ভাববেন না যে তারা এইরকম সমস্যার শিকার হয়েছেন, এইসব নিয়ে এত হইচই চলছে, আর উনি চুপ করে বসে থাকবেন কেন? স্পেশালি তাদেরকে একটা সংশোধনের কোনো জায়গা দেওয়া হবে না, পরীক্ষাতে বসতে দেওয়া হবে না, তারা বলছেন যে বলে দিক যে অন্য খুললেই চাকরি, আমরা এক্ষুনি খুলে দিচ্ছি, চাকরি তো ঠিক করে নেই, একটা পরীক্ষার সুযোগ এসেছে, সেখানে পরীক্ষা দেবো, আর এখন বলছে যে কেন ওড়না পড়া, হিজাব পড়া, ফটো দিয়েছ, রিজেক্টেড। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, কেন এদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হচ্ছে না, সংশোধনের কেন করা হবে না? এই প্রশ্ন তোলাটা কি খুবই একেবারে অসঙ্গত, এই কথা কিন্তু বলছেন চাকরি প্রার্থীরা, এবং তার সঙ্গে যারা প্রতিবাদ করছে তারা বলছেন। দর্শক কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।